তো আজ আমরা একটা চমৎকার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে মানি ফ্লো ইন্ডেক্সের সুইং ফেলিওরের স্ট্র্যাটেজি বা ফেলিওর সুইংসও অনেকে বলে তার স্ট্র্যাটেজি। তো এবং মানি ফ্লো ইন্ডেক্সের সম্পর্কে যদি এখনও অবধি না জেনে থাকেন যে মানি ফ্লো ইন্ডেক্স কী, কীভাবে কাজ করে, কাকে বলে, তো সেটা আপনি প্লেলিস্টও পেয়ে যাবেন। মানি ফ্লো ইন্ডেক্সের ভিডিও অলরেডি বানানো আছে এবং ডিসক্রিপশনে দেওয়া আছে বা ওপরে আই কার্ডেও আপনি পেয়ে যাবেন। সেখানে কি অবশ্যই মানি ফ্লো ইন্ডেক্সের তাহলে ভিডিও আগে দেখে নিন, তারপরে কিন্তু এই ভিডিওটাই আসুন। এটা কিন্তু ইন্টারনেটেও আপনি কাজে লাগাতে পারেন, মানে 15 মিনিটস 5 মিনিটসের ক্যান্ডেল দিয়েও আপনি কাজ করতে পারবেন, বা আপনি সুইং ট্রেড করতে চাইলে সেটাও করতে পারবেন, বা পজিশনাল ট্রেড করতে চাইলে সেটাও কিন্তু এই স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে করা যায়। তো চলুন শুরু করা যাক। তো এমএফআই রেঞ্জ যেটা আমরা জানি সেটা হচ্ছে 20-র নিচে নামলে, জেনারেলি একদম ক্লাসিক রুলস হিসেবে যদি বলি তাহলে 20-র নিচে নামলে এমএফআই আমরা বলি সেটাকে হচ্ছে ওভারসোল্ড জোন, এবং 80-র ওপরে গেলে সেটাকে আমরা মনে করি যে ওভারবট জোন। তো সুইং ফেলিওর বা ফেলিওর সুইং কীভাবে কাজ করে দেখুন। প্রথমে দেখা যায় যে এমএফআই প্রথমে হচ্ছে 80-র গন্ডি টপকে ওপর দিকে উঠে যায়, অর্থাৎ ওভারবট জোনে চলে যায়। যেমন দেখুন, যদি আপনি এই জায়গাটায় যদি দেখেন তাহলে কিন্তু এমএফআইয়ের মানে সুইং ফেলিওরকে কাজে লেগে কীভাবে শর্ট করা যায় সেটা আপনি শিখতে পারবেন। তো দেখুন এখানটা কী ঘটছে ঘটনাটা যদি দেখি, তাহলে আমরা দেখব যে এমএফআইটা প্রথমে ওপর দিকে উঠেছে, উঠে দেখুন এখানে 80-র ওপরে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে 80-র রেঞ্জ, এই যে দাগটা এটা হচ্ছে 80-র রেঞ্জ। তো 80 রেঞ্জের উপরে গেছে প্রথমে এখানে একটা টপ বানিয়েছে আমরা দেখছি। তারপরে দেখুন এমএফআইটা আবার নিচের দিকে নেমেছে, মানে 80 থেকে নিচের দিকে নামতে হবে, ঠিক আছে। মানে প্রথমে 80-র রেঞ্জে ওটা এন্টার করবে, করার পর 80-র রেঞ্জ থেকে কিন্তু বেরিয়ে যাবে নিচের দিকে। তাহলে নিচের দিকে নেমেছে, 80 থেকে নিচে নেমে গেছে অলরেডি, এবং নিচে নামার পরে দেখা যাবে যে আরেকটা কিন্তু পুলব্যাক দেবে ওপর দিকে, এবং যখন ওপর দিকে দেবে পরের যে টপটা, সেকেন্ড যে টপটা, সেই টপটা কোথায় বানাচ্ছে সেটা দেখতে হবে। পরের যে টপটা সেটা কিন্তু 80 রেঞ্জ অবধি পৌঁছাবে না, আমরা দেখব। তাহলে দেখুন প্রথমে দেখুন এখানে 80 রেঞ্জে পৌঁছেছে, তারপরে হচ্ছে নিচের দিকে নামবে, নেমে তারপরে আবার উপর দিকে ওটা চেষ্টা করবে, কিন্তু করে এই জায়গাটায় আসতে পারবে না, মানে 80-র ওপরে যেতে পারবে না। তার আগেই কিন্তু ব্রেক করে ওখান থেকে আবার নিচে নামবে। তাহলে এখানটা আমরা কী দেখছি যে এখানে নেমেছে, নামার পরে দেখুন এখান থেকে এই জায়গাটা একটা টপ বানিয়েছে আমরা দেখছি, এবং তারপরে কিন্তু 80 রেঞ্জের ওপরে কিন্তু সে গেল না, মানে 80 রেঞ্জে এন্টার করলো না করে কি করলো, আবার নিচের দিকে নামলো। তো এটাকেই বলা হচ্ছে ফেলিওর সুইং। অর্থাৎ আগের যে টপটা বানিয়েছিল সেই টপটা কিন্তু এই টপটা কিন্তু দ্বিতীয়বার বানাতে পারলো না। তার মানে কি, তার মানে এটাই বোঝায় যে স্টকটার মধ্যে কিন্তু উইকনেস আসতে পারে বা আসতে চলেছে। এবং তারপরেই ঘটনাটা কী করছে দেখুন, স্টকটা অনেকটা নিচের দিকে নামে। এবং এখানে যদি এন্ট্রি বলেন তাহলে এন্ট্রি কোনটা হওয়া উচিত, অ্যাকচুয়ালি এন্ট্রি যেটা হওয়া উচিত সেটা হচ্ছে এই রকম, যে যদি আপনি দেখেন যে এমএফআই প্রথমে 80 রেঞ্জে এরকমভাবে গেছে, গিয়ে নিচের দিকে এরকম নেমেছে, নেমে আবার উপর দিকে উঠতে গিয়ে কিন্তু 80 রেঞ্জে যেতে পারেনি, না পেরে দেখলাম যে আবার নিচের দিকে নেমেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে আপনার এন্ট্রি হবে সেটা হচ্ছে আগের যে লোটা বানিয়েছে, ধরুন এইটা লো, আমি যদি দেখি তাহলে এই রেঞ্জটা হচ্ছে আগের যে লোটা বানিয়েছিল, এই লোয়ের নিচে যখনই হচ্ছে এমএফআই যাবে তখনই কিন্তু আমরা এন্ট্রি করবো, অর্থাৎ কিন্তু আমরা এন্ট্রি করবো ঠিক হচ্ছে এই জায়গাটায় আমরা এন্ট্রি করবো। তাহলে দেখুন এখানে যদি আমরা দেখি যে এই জায়গাটায় যদি আমরা এন্ট্রি করতাম তাহলে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট হতো, এখান থেকে যদি সোজা লাইন টানি তাহলে কিন্তু আমাদের এন্ট্রি পয়েন্ট দাঁড়াতে হচ্ছে এইটা। তাহলে এইটা যদি আমাদের এন্ট্রি পয়েন্ট দাঁড়াতো তাহলে কিন্তু এখান থেকে যদি আমরা স্টকটা শর্ট করতাম, এখান থেকে কিন্তু এই অবধি একটা সুন্দর আমরা ডাউন মুভ পেতে পারতাম, এবং সেখান থেকে শর্ট করে আমরা প্রফিট করতে পারতাম। এরপরে চলুন দেখে নিই যে বাই করবো কী করে বা স্টক কিনবো কী করে এমএফআইকে ইউজ করে। তো এখানটায় এই জায়গাটায় দেখুন এমএফআইয়ের আরেকটা সুইং ফেলিওর এখানে কাজ করেছে কীরকমভাবে দেখুন, এখানটায় ঠিক উল্টোটা ঘটে। ওখানে 80 রেঞ্জে প্রথমবার গিয়ে দ্বিতীয়বার যেতে পারে না, এখানটায় কি আর 20 রেঞ্জ থেকে ওপরে উঠে আমার নাম থেকে কিন্তু 20 রেঞ্জের নিচে নামে না, এটা হচ্ছে উল্টো, মানে এখানে হচ্ছে বাইংয়ের একটা অপরচুনিটি থাকে। কীরকমভাবে থাকে, এখানে যেটা ঘটে সেটা হচ্ছে প্রথমে দেখা যায় যে স্টকটা ওপর থেকে নামতে ওভারসোল্ড জোনে যায়, ওভারসোল্ড জোন মানে 20 রেঞ্জে যায়, গেল 20 রেঞ্জে যাওয়ার পরে আবার কিন্তু ওভারসোল্ড জোন থেকে ও ওপর দিকে ওঠে, বেরিয়ে যায় সেখান থেকে। তো বেরিয়ে যাওয়ার পর যেটা দেখা যায় যে আবার দ্বিতীয়বার যখন চেষ্টা করে, পরবর্তীকালে যখন আবার নিচের দিকে নামার চেষ্টা করে কিন্তু ও আর ওভারসোল্ড জোনে যেতে পারে না। এই অবধি আসার কথা ছিল, কিন্তু এই অবধি ও আসতে পারে না এসে কী করে, ও আরেকটু ওপর থেকে মানে 20 অবধি না গিয়ে তার আগের থেকে কিন্তু আবার একটা বাউন্স ব্যাক করে। তার মানে স্টকটা অনেকটা এরকম হয় যে ধরুন এখান থেকে এরকমভাবে নামলো, নেমে ওভারসোল্ড জোনে গেল, গিয়ে ওপর দিকে উঠে তারপরে হালকা একটু নিচে নামলো, নেমে ওভারসোল্ড জোনের কাছ থেকে মানে ছুঁয়ে বেরিয়ে গেল বা তার অবধি গেলই না, গিয়ে আবার ওপর দিকে একটা ঊর্ধ্বমুখী মুভ দেখায়।
তখনই কিন্তু আমরা বুঝবো যে এখানে একটা বাইংয়ের অপরচুনিটি আছে। তো এটাকেই বলা হচ্ছে বাইংয়ের ক্ষেত্রে ফেলিওর সুইং এরমভাবে কাজ করে। তো এখানটায় কি বোঝায় যে প্রথমে ওভারসোল জোনে গেছে, যাওয়ার পর উইক হয়ে গেছে স্টকটা, হওয়ার পর উপর দিকে উঠেছে, উঠে আবার উইক হচ্ছিল, হয়ে কিন্তু সেই উইকনেসটা আর আসলো না আগে যেটা এসেছিলো। তার মানে কি এরপরে স্ট্রেংথ আসার একটা সম্ভাবনা আছে এবং সেখান থেকে একটা বাইং অপরচুনিটি। তো ট্রেড কীরকমভাবে নিতে হবে এই ক্ষেত্রে আমাকে? ট্রেডটা আমরা এরমভাবে নেবো যে প্রথমবার যখন নিচের দিকে নামলো, নেমে একটা লো বানিয়েছে, মানে যেটা হচ্ছে ওভারসোল জোনে বানিয়েছে, লো বানানোর পর তারপরে আবার উপর দিকে উঠেছে, ওঠার পর যখন আমরা দেখছি আবার নিচের দিকে নামছে, তখন দেখবো যে লোটা কোথায় বানাচ্ছে। তো লোটা বানাচ্ছে 20-র ওপরে লোটা বানাচ্ছে, তার মানে 20-র উপরে যখন লোটা বানিয়ে আবার উপর দিকে উঠছে, তখন কিন্তু আমাদের এন্ট্রিটা বুঝতে হবে কি আগের বারে যে দেখবো যখন উপরে উঠেছিল, উঠে যে হাইটা বানিয়েছিল সেই হাইয়ের উপরে উঠে গেলেই কিন্তু আমরা বাইং অপরচুনিটি পাবো। অর্থাৎ যদি আমরা দেখি যে এখান থেকে এরম নেমেছে, নেমে একটা হাই বানিয়েছে এখানটা ছোট্ট করে, বানিয়ে আবার নামছিল, নেমে কিন্তু আবার যখন দেখবো যে এই হাইটাকে, ঠিক যে ধরুন এই হাইটাকে যখনই ব্রেক করবে, মানে এইখান থেকে যখন ব্রেক করবে MFIটা, তখন কিন্তু আমাদের কাছে একটা বাইংয়ের অপরচুনিটি চলে আসে। ঠিক আছে, অর্থাৎ যদি আমরা দেখি তাহলে এখানে এই লোটা বানিয়েছে, এই জায়গাটায় লোটা বানিয়েছে, কিন্তু এটা 20-র নিচে নামেনি। তারপরে দেখুন MFIটা উপর দিকে উঠছে, ওঠার পর তাহলে এই যে হাইটা, যদি আমরা বলি যে এইটা একটা হাই ছিল, এই হাইটাকে যখনই ব্রেক করবে তখনই কিন্তু আমরা স্টকটা কিনবো। তাহলে এই হাইটাকে ব্রেক করেছে কোন জায়গায়? এই জায়গাটায় ব্রেক করছে। তাহলে এই জায়গাটায় যদি হাইটাকে ব্রেক করে, তাহলে যদি এই জায়গাটা যদি রেঞ্জটা আমি ধরি, তাহলে এখান থেকে কিন্তু আমার স্টকটা কেনার জায়গা হচ্ছে এই জায়গাটা। তাহলে এখানটা যদি আমি কিনি, তারপরে আপ মুভটা কিরম দেখুন হচ্ছে একদম বুম। তো আমরা স্টেট ব্যাংকের চার্টে চলে এসেছি। এখানটায় দেখুন যে এই জায়গাটা, ঠিক এই জোনটা দেখুন খেয়াল করে এখানটায় কী ঘটছে ঘটনাটা। তো এখানটায় প্রথমে আমরা দেখছি যে MFIটা কিন্তু ওপর দিকে উঠেছে, উঠে কিন্তু দেখছি যে আমরা 80 রেঞ্জে চলে গেছি, এবং 80 রেঞ্জে যাওয়ার পরে দেখছি যে বেশ কিছুদিন কিন্তু 80 রেঞ্জেই কিন্তু স্টকটা কনসলিডেট করার পর দেখুন এখানটায় টপটা বানিয়েছে, একটা টপ। তাহলে এখানে একটা টপ আমরা দেখতে পাচ্ছি, টপ বানিয়েছে, এবং তারপরে কিন্তু স্টকটা নিচের দিকে নেমেছে এরমভাবে। নামার পরে দেখছি যে স্টকটা কিন্তু আরেকটু পুল ব্যাক দিয়েছে ওপর দিকে, অর্থাৎ স্টকটা হালকা একটু ওপর দিকে উঠেছে, উঠে কিন্তু দেখুন আর 80 রেঞ্জে কিন্তু আর ঢুকতে পারেনি, এবং ঢুকতে না পেরে কী হচ্ছে, ওখান থেকে হালকা একটু উঠেই কিন্তু তারপর আবার কিন্তু নিচের দিকে একটা মুভমেন্ট দেখিয়েছে। এবং সেখানে যদি আমরা দেখি খেয়াল করে, তাহলে প্রথমে যে লোটা বানিয়েছিল সেটা হচ্ছে এই জায়গাটায় লো বানিয়েছিল আমরা দেখছি, এবং তাহলে আমাদের এন্ট্রি কোনটা হবে? সুইং ফেলিওর এখানটাই হচ্ছে, কারণ এখানে প্রথম টপটা এই জায়গাটা যে টপটা বানিয়েছে সেই টপটা কিন্তু দ্বিতীয়বার আর বানাতে পারলো না, দ্বিতীয়বার টপটা এই জায়গাটায় গিয়ে থেমে গেল। তাহলে এখানটায় কী হবে? প্রথমবার যখন নামার পরে যে লোটা বানিয়েছে, এই লোটা যখনই ব্রেক করবে তখনই কিন্তু আমি স্টকটা এন্ট্রি করব। তো আমরা দেখছি যে এখানটায় লোটা যেটা বানিয়েছে, এইটা করলে এই রেঞ্জটা হচ্ছে আমার লোটা, তার মানে কি স্টকের এন্ট্রির টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি এই জায়গাটা, এখানটায় কিন্তু স্টকটা লোটা ব্রেক করেছে। তাহলে এখান থেকে যদি আমরা এন্ট্রি করি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রি হচ্ছে ঠিক এই জায়গাটায়। আমরা যদি দেখি তাহলে এই জায়গাটায় যদি আমরা এন্ট্রি করি, তারপরেই দেখুন স্টকটা কী অবস্থা হয়েছে, ঠিক এই রেঞ্জ থেকে স্টকটা কিন্তু নিচে নামতে কোথায় নেমে গেছে দেখুন। তো আমরা SBI চার্টেই রয়েছি। তো এখানটায় দেখুন ঠিক উল্টোটা যেটা ঘটছে সেটাই দেখুন, যে এখানটায় যদি আমরা এই রেঞ্জটা, ঠিক এই জায়গাটায় যদি আমরা গ্রাফটা যদি খেয়াল করি এই জায়গাটায়, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো দেখুন MFIটা প্রথমে দেখুন যে ঠিক এই জায়গাটায় গিয়ে কিন্তু ও 20 রেঞ্জটা ভেঙে দিয়েছে। তো এখানটায় গিয়ে প্রায় 17 ওর MFI ছিল, তার মানে 20 নিচে, মানে ওভারসোল জোনে এন্টার করেছে। এন্টার করার পর দেখুন যেটা ঘটছে, এন্টার করার পর কিন্তু সেখান থেকে বাইরের দিকে বেরিয়েছে, সেখান থেকে এরমভাবে উপর দিকে ওঠার পর দেখুন সেখান থেকে আবার একটা পুল ব্যাক দিয়েছে নিচের দিকে, মানে এখান থেকে নামছে হালকা করে, নেমে এই যে নামাটা কিন্তু মোটামুটি ওভারসোল জোন অবধি হলো না, মানে এই নামাটা এত অবধি কিন্তু নামতে পারেনি MFI। তাহলে না নেমে কী করলো, হালকা একটু নেমে আবার একটা ঊর্ধ্বমুখী চাল দেখালো ওপর দিকে। তাহলে আবার যখন ঊর্ধ্বমুখী চাল দেখালো তখন কিন্তু আমার এন্ট্রিটা হবে অ্যাকচুয়ালি। তো যদি এখানে দুরকমভাবে এন্ট্রি করা যেত অ্যাকচুয়ালি, যদি আমি ভাবতাম যে এইটা হচ্ছে প্রথম যে হাইটা বানিয়েছে আমরা দেখি, তাহলে এই হাইটা ব্রেক করলে কিন্তু আমরা এন্ট্রি করবো। তার মানে যদি আমরা ভাবতাম যে এইটা হাই, তাহলে এই হাইটা ব্রেক করা মানে একটা ব্রেক করছে কোন জায়গায়, ঠিক এই জায়গাটায় ব্রেক করছে, তাহলে এখানটায় আমরা এন্ট্রি করতে পারতাম, এবং এখানটায় এন্ট্রি করলে আমরা দেখতাম যে আমাদের এন্ট্রিটা অ্যাকচুয়ালি এন্ট্রি পয়েন্টটা হতো ঠিক এই জায়গাটা। তাহলে এই জায়গাটাই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট হতো। এবং আরেকটা হতে পারতো যদি আরেকটু ওয়েট করতাম করে, আমরা দেখছি যে আবার কিন্তু স্টকটা একটু উপর দিকে উঠে আবার নিচের দিকে নামছে, কিন্তু এবারেও কিন্তু দ্বিতীয়বারের জন্য কিন্তু সেটা ওভারসোল জোনে যাওয়া থেকে ফেল করলো। মানে প্রথমবার এইবারে একটা চেষ্টা করলো, ওভারসোল জোনে গেল না, আবার আরেকবার চেষ্টা করলো কিন্তু ওভারসোল জোনে গেল না। তার মানে কিন্তু এটাই হচ্ছে কিন্তু এখানে বোঝাচ্ছে যে একটা স্ট্রেংথ কিন্তু আসতে চলেছে স্টকটার মধ্যে। এবং তখনই আমরা দেখছি যে দ্বিতীয়বার যখন এন্ট্রি করছে, তখন যদি আমরা এই জায়গাটাতে যদি এন্ট্রি করতাম, অর্থাৎ এই হাইটা যখন ব্রেক করছে, তাহলে সেটা এই জায়গাটা হতো। তাহলে এই জায়গাটায় যদি আমরা এন্ট্রি করতাম, ঠিক এই জায়গাটা ধরুন, এখানটাতে ধরুন এন্ট্রি করতাম, তাহলে এই ক্যান্ডেলটা এন্ট্রি করলেও তারপরে কি আপ মুভ দিচ্ছে দেখুন, একদম বুম। ঠিক আছে, তো এরমভাবে কিন্তু MFIর যে সুইং ফেলিওর কাজে লাগিয়ে বাই ট্রেডও নেওয়া যায় খুব সফলভাবে, এবং সেল ট্রেডও নেওয়া যায়। তো
তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। রিজার্চেস।